ইভিনিং অক্সিজেনাস। এখন একটু বেরোচ্ছি। দিদিরা যে বাড়িটা ভাড়া নিয়েছে, যে বাড়িটা ভাড়া নিয়েছে মানে ওরা ভাড়া চলে যাচ্ছে, কারণ এই একটা ঘরে তো বিয়ে করে ছেলের বউকে নিয়ে থাকা যাবে না। তা ওরা যেখানে বাড়ি ভাড়া নিয়েছে সেখানে ওরা নারায়ণ পুজো দিচ্ছে। কেন কি হবে দেখি, সেখানে ওরা নারায়ণ পুজো দিচ্ছে, তো সেই যাচ্ছি। বেশিক্ষণ থাকবো না, কারণ আমার বাচ্চাদের মাংস নেই, সে মাংস আনা আছে, তো রান্না করবো, তারপরে ও খাবে ওরা। তো চলো, কত ওষুধ নিচ্ছি, এই দেখো শুধু ওইদিকে আছে আরও, এই তো অবস্থা। দিদি বাড়িতে যাওয়ার আগে এগুলো কিনে নিলাম। এটা এক পাতা পেলে নাকি লিপিকাই? প্রিমোসাটা এক পাতাই এখন থাক। তো দিদির বাড়ি চলে এসেছি, দাঁড়া, দিদির বাড়ি চলে এসেছি। এটা দিদি পুরো গ্রাউন্ড ফ্লোরে বিনা পানি অ্যাপার্টমেন্ট। তো দেখাতে পারলাম বিনা পানি অ্যাপার্টমেন্ট। তোমাদের একটা দেখাই, এখান থেকে একটু এগিয়ে গিয়ে হলো তোমার, আমরা আগে এখানে ভাড়া থাকতাম, এই জায়গাটা। অনেক দিন বাদে এই রাস্তাটায় ঢুকলাম। একটু বসে চলে যাবো, কামড়ে দিচ্ছে খুব, প্রচন্ড কামড়ে দিচ্ছে। ওই দেখ, চলো আমি ঢুকবো না, কামড়ে দিচ্ছে। তারা মানে দরজা তালা দিয়ে দে, গেটে তালা দিয়ে দে, কামড়ে দিচ্ছে। এই যে হলো এন্ট্রেন্স, এই হলো রুম, এটা হলো লিভিং রুম, তা কিচেন। দোলার বাড়ির পুজোর কথা বলছি। ভালো আছেন দিদি? দাদা আমি আপনাকে 1 বছর আগে থেকে বলে রেখেছি, ছেলে আমার নাতি আমার হাতে করে দেবে পরে। এটা বারান্দা, এখানেও একটা কল আছে, এটা কল, এটা পিছনে জায়গা। সাদে কি এমনি 10,000 টাকা এমনি ভাড়া। এটা হলো আমাদের, ইনি হলেন আমাদের বেহাই, ও দেখাতে পারছি না, ধরো। এটা হলো তানিয়ার মা। এটা হলো আমার রান্নাঘরটাও। এইটা কার, এই কফি মেশিনটা কবে কিনেছিস? এটা বাবান পেয়েছে গিফটে অফিসের ইয়ে থেকে, ওই যে বাড়িওয়ালা ও যেখানে থাকতো। এটা কফি না, মানে টি, মানে চা, কফি। আমাদের তো ইলেকট্রিক কেটল না, আমারও ইলেকট্রিক কেটল আছে, কিন্তু আমাদেরটা ছোট। এটা বাবান যেখানে থাকতো সেখানকার বাড়িওয়ালা প্রত্যেক বছর একটা করে গিফট দিত পুজো দেয়ালিতে। এটা গত বছর দিয়েছে, এবছর দিয়েছে মাইক্রোপ্রুভ গোল্ড টিফিন ক্যারিয়ার। রান্নাঘরটা একদম ওপেন, এই জায়গাটা একটা ইয়ে হলে তোর একটা মানে টেবিল পেতে দিলে, ডাইনিং টেবিল, এখানে ডাইনিং টেবিল, ওখানে যাওয়ার তক্তপোষটা আছে, এখানটা পাবো। টিভিটা বসে দেখা যাবে, ওইটা ওদের ঘর, বাপান। এটা কি অ্যাটাচ বাথরুম নেই? এটা ওটা অ্যাটাচ বাথ নেই, ওটার সঙ্গে এটা চলে আসবে।
আর এইটা আমাদের ও যেহেতু এই ঘরটা একটু ইয়ে ছোট, তাই জন্য এটা তোরা নিয়ে এখানে আসিস। আমাদের খাট আর এই আলমারিটা ঢুকবে। এটা ওপেন, এইটা বাথরুম আছে ভিতরে। ও এটা একদম নতুন, মানে ইউজ হয়নি? না না, নতুন ফ্ল্যাট। ভদ্রলোক থাকেন কল্যাণীতে, উনি ভাড়া দিয়ে দিয়েছেন। তানিয়া এরকমই চেয়েছিল, বাড়িওয়ালা থাকবে না। আর এই একটা বাথরুম, এই একটা বাথরুম। এটা হলো তানিয়াদের ঘর, মানে বাপান আর তানিয়া বিয়ে করে এই ঘরটা থাকে। এই ঘরটা যেহেতু বড় সাইজের, আমি মনে করি হ্যাঁ খাট আলমারি বেশি দিন ঢুকবে না কি না, খাট তো বড়, আর আলমারি তো 3টে পাটের আলমারি ভাবছি। ও ও ও 3টে পাটের আলমারি কেন ঢুকবে না? এটা তো অনেকটা দেয়াল হয়ে যাবে তো, এই ওয়ালটায় হয়ে যাবে। এই ওয়ালটা এই ওয়ালটাতে ড্রেসিং টেবিল রাখতে, না না এই ওয়ালে আলমারি রাখতে পারি। কেন 3 পাটের না, বড় চওড়া তো আলমারি। হ্যাঁ আলমারিগুলো ওই চওড়া দেয়াল আছে। ঘরটা অনেকটা বড়, এই ঘরটা যদি এভাবে অনেক বড় খাট, 6-7 খাট। ভালো ভালো 7-8 খাট, বড় খাট। এটা এনেছিস তো, তুই ফর্মালিটি করছিস না? অনেক হবে খাট। আলমারি না রাখে এখানটা রাখবে, এদিকে রাখবে। ঘরটা ছোট করে দিয়ে এই স্পেসটা অনেকটা বড় করে দিয়েছে। কোনটা? এই যে না ওপেন লিভিং এরিয়াটা অনেকটা বড় করে দিয়েছে। ঠিক আছে, এই পিলারটা যদি না থাকতো তাহলে এটা ওপেন রাখবে। এটা ওপেন হতো, এই ওপরে ওপরে অনেক পিলার আছে। হ্যাঁ, তবে হিসাব মতন ঘরটা কম বড় না, কিন্তু বড়টা অনেকটা বড় ঘর। কিন্তু আপনি যেহেতু ফ্ল্যাটের ঘরটা তো বড় হয় না। আমি তানিয়া আমাকে তো আপনি বলতে পারছি না, আমি তুমি বলে ফেলছি। ফ্ল্যাটের ঘর এত বড় হয় না, আমি এই পিলারটার জন্য মানতে গেছি। এই পিলার হলেও এখানে তো কিছু রাখা যাবে না। এখানে ডাইনিং টেবিল যদি রাখি, এখানে একটা তত্ত্বশালা আছে, আর এখানে ও ঠিক ধরে তোদের খাটটা এই ঘরে ঢুকে, তোদের খাটটা এখানে ধরে মনে হয় জায়গা থাকবে। তোদের খাটটা এখানে ধরে জায়গা থাকবে। আমাদের ঘরে না, আমাদের ঘরে তো মাপ করে এখানে আলমারিটা ঢুকবে, এখানে খাট রেখে এখানে ঠাকুর রাখতে হবে। ঠাকুরের জিনিসটা এদিকে রাখবো, এদিকে হবে না। আলমারিটা যাবে যাবে। খাট আমার 6-7, আমার একটা বড়ি থাকবে খাটার জন্য। এই ঘরটা ছোট, এই ঘরটা অনেকটা বড়। না হিসাব মতন আমি ভেবেছিলাম, আমি একটা ক্যালকুলেশন করেছিলাম যে তানিয়াদের আলাদা রুম, মানে ওদের যদি একটা অ্যাটাচ বাথ থাকতো। না ওদের এইটা দরজা বন্ধ থাকলে হ্যাঁ সে তো হ্যাঁ অসুবিধা নেই। না সে ইয়েটা অনেকটা বড় করে দিয়েছে, ডাইনিংটা বেশি বড়, অনেকটা বড় হয়ে গেছে, অনেকটাই। কেন ওই দরজা দিয়ে এই প্যাসেজটাই তো কতখানি জায়গা নিয়ে আছে। একদম এই যে ঢুকলে তো বাদ দিয়ে, কারণ এই জায়গায় তো আমাদের কোনো ইউজই নেই। এক জুতোর রাখ ছাড়া তার কোনো ইউজই নেই। হ্যাঁ, দরজার পিছনে জুতো রাখা, কিন্তু এখানে সোফা টোফা কিনলে কোনো সময় কিনলে রাখা যায়। তবে এখানে সোফা নেই, দরজা দিয়ে ঢুকে এখানে তো সোফায় বসে কি লোক তো ওখানে। না এটা আমার ভাড়া বাড়ি তো, আমি এত এটা নিয়ে ও যতদিন আছি অত চিন্তা না। ওই যে বাড়িটা সুব্রতদের বাড়িতে দেখেছিলাম, সেই বাড়িটাও হচ্ছে যে হাতটা বেশি বড়, সেটা তালিয়াদের জন্য বাপনদের জন্য ভেবেছিলাম। সেটাও ডাইনিং স্পেস বিশাল বড়। দেখি ডাইনিং বড় হলে না অনেক সুবিধা। না এটা বিশাল বড়, এটা আমার এখানে বাড়তি জায়গা, এটা বাড়তি, হ্যাঁ খাওয়া দাওয়া সমস্ত ভালোভাবে হয়ে যাবে। কিন্তু ওই জায়গাটা বাড়তি হয়ে যাচ্ছে, ওইটা বাড়তি। যে ভদ্রলোক যে কিনেছেন উনি বলেন একটা ঠাকুর ঘরও হয়ে যেতে পারতো যদি ঠিক করে করতে পারতো। কারণ এই জায়গাটা বেকাপ্পা জায়গা হয়ে গেছে, এই জায়গাটা কোনো ইউজই নেই। ওখানে ঠাকুর পাতা যাবে না না ওখানে ঠাকুর পাতা যাবে আমার না। ঘরে ঠাকুর রাখতে হবে, আমার ঘরে ঠাকুর রাখতে হবে। আর এই ঘরটা কিন্তু অনেকটাই বড়, না অনেকটা বড়। ওই যে তানিয়ার মা যেটা বলছে, যদি 3 পাটেরও আলমারি হয় আলমারি এখন যেগুলো তাহলে হ্যাঁ তাহলেও দেয়াল জুটে ঘরে যাবে আর ড্রেসিং টেবিল এখানটায় রাখবে। ড্রেসিং টেবিল এখানটায় সকালবেলা বাপানের বাবা যাবে না, আমি তো থাকবো না, মালদায় চলে যাবো 2 দিনের জন্য। ওই জন্য বলছি থাকবো না তো। শোনা হ্যাঁ ফোন করবো, চাটা নষ্ট হবে, চা করবে আবার। এটা রেল লাইন, ওই যে আমাদের 3 নম্বর উইকেট ক্রস করে যে রেল লাইনের যে লোকগুলো, মানে টুয়ার্ডস দুর্গানগরের দিকে। একটা লাইন কি একটা লাইন? এখানে এটা কোন দিকের লাইন? এখানে আরো অনেকগুলো লাইন আছে। না একটাই লাইন আছে, একটা দুটো লাইন আছে রেল লাইন। তো হ্যাঁ তুই একটা লাইন কোথায় দেখছিস? দুখানা লাইন আছে। 3 নম্বর রেলগেটটা কোন দিকে? ধর ব্যাং ওই দিকটা। কি রে কি ভুলভাল করছিস নাকি? ও
ভেতরে বসতি ওই যে সব হ্যাঁ বললাম তো, আসলে সন্ধ্যেবেলা তো বোঝা যাচ্ছে না কোনটা ঢুকবে না, তোর তো ফার্নিচার ঢুকবে না বলেছে। হ্যাঁ বলছি তোর তো ইয়ে করে ঢুকবে না, তুই কী করবি তাহলে, এখানে বাইরে রাখবি, ফার্নিচার ঢুকবে না বলেছে। হ্যাঁ সাত সাত আরে না ঢুকলে এইখানে রেখে দিবি রান্না করে, তাতে কি আছে? ছয় সাত আর এই সব। কাকু তো বললো যে হেঁটে আসছে তো আয়না টায়না কিছু নেই। তুই আয়না দিয়ে কি করবি দেখ, বাথরুম এই রান্নাঘরে আয়না দিয়ে কি করবে? দোলা এখন আয়না চাইছে, নিজের মুখটা দেখবে। বাথরুমে আয়না নেই না? না কোনো জায়গায় যেতে না আয়না নেই। বেশ সবই কে বলবে যে ও নাকি বড় হবে বোঝো, আমি তো ভাবতেই পারছি না যে ও বড়। হ্যাঁ ইরাম, ইস লজ্জা পাচ্ছিস, লজ্জা পাচ্ছিস? 8 বছর বিনা পানি তো এটা হলো বাবা, তোমরা ভালো করে হয়তো কোনোদিন দেখোনি, তাই জন্য তোমাদেরকে দেখালাম। হ্যাঁ বর দাঁড়িয়ে আছে শাশুড়ি পাশে, শাশুড়ির সাথে তো সেটা তো ইয়ে করলাম, দেখো কি সুন্দর বন্ডিং, দেখো। আর করুন আর একটা বাড়িতে এগুলো তো রিসেন্ট কিনেছো তুমি, এগুলো তো কিনে নিয়ে এসছি, কিনে নিয়ে আসলো। হ্যাঁ ওর মধ্যেই সব আছে। এই শাশুড়ি আর জামাইয়ের কথা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? না পুরো দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না, শাশুড়ি বা পুরো দেখা তো কথা হচ্ছে। হুম এগুলোই আপাতত এই বইগুলোই আছে। সামনি মাখা হচ্ছে, এই এটা চাল মাখা, এটা চাল মাখা, আর ওটা এটা চাল মাখা তো এদিকে এটা তোমার বললাম, এটা তানিয়াদের ঘর। আমার মেয়েটাকে এতক্ষণ দেখায় নিয়ে যাওয়ার। একটা সন্দেশ খাচ্ছি বাবা, দেখো আমি একটা সন্দেশ নিলাম, একটা সন্দেশ তুই খা। দরজাটা বন্ধ করবো না ও কি খাবে জিজ্ঞেস কর। মামা, তুই কিছু খাবি এখন? না পরে খাচ্ছে ওটা। তোমাকে কিন্তু দিদি আমি বলেছি, কিন্তু তুমি আমার মেয়ের জন্য দেখবো একদম। কিন্তু ইনি হলেন গ্রাউন্ড ফ্লোর হিসাবে কিন্তু সিলিং অনেকটা উঁচুতে। রড ঝুলালেও কি হবে? তানিয়ার বাবা, তানিয়ার মা। বেড়ে যাবে তো। না, না, হবে না। কত নিচু হবে? না, না, না। আর পাখা এখানে লাগালে হয় নাকি ডাইনিং? তো দেখো ফল প্রসাদ কাটা হচ্ছে এখন। কি কি করো? লাইভ রান্না না না রান্না কিছু নেই, ওদের লই এখন ভালো আছে তো। কম টাকা খরচা করলাম না, 8,000 টাকার উপর খরচা করে ফেলেছি ওর পিছনে। কি হলো তাহলে লাস্টে তো কিডনির কোনো প্রবলেম না কিডনি ফিডনি কোনো প্রবলেম। ঠিক আছে। প্রবলেম হয় যেরকম আমাদের ডেঙ্গি হয় ওদেরও সেরকম। এই জায়গা তো কে কে বাইরে এই বেলটা, বেলের ইয়েটা কোনটা, নিচতলাটা নিচেরটা? হ্যাঁ যেখান থেকে ফোনটা একটু নিয়ে রাখলা রে। তো হ্যাঁ না এই রে বাবা আমাকে দিয়ে প্রেশার করে করে পেঁয়াজ কালি আলু ভাজা আর ডিম রান্না করি। এই দেখো প্রসাদ খাচ্ছি, আর বেশি প্রসাদ নিইনি, ফল প্রসাদ একটুখানি আর এই, আর বলছি একটু শিশু প্রসাদ মুখে দিতে হবে, মুখে দেবো, কিন্তু আমার মানে অ্যাসিড হয়ে রয়েছে। ডিম খাবো। এই এটা কি তোদের স্কুলের, এই স্কুলের শাড়ি বলছি? হ্যাঁ আর কিছু বলার নেই, নতুন করে তো তোমাদের ইন্ট্রোডাকশন দেওয়ার নেই, তোমরা জানো কিছু বললাম না। তো
এদেরকে আশীর্বাদ করো তোমরা। তোকে বললাম নাকি কিছু, আমি ওদেরকে বললাম, আমার ভিউয়ার্সদের, আমার অক্সিজেনার্সদের, এদের আশীর্বাদ করো।